ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি। টপিকটা কি? এলসিএম অ্যান্ড এইচসিএফ, মানে লিস্ট কমন মাল্টিপল অ্যান্ড হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যার বাংলা হচ্ছে লসাগু এবং গসাগু। তাহলে এই এলসিএম অ্যান্ড এইচসিএফ শেখার আগে আমাদেরকে দুটো জিনিস শিখতে হবে। সেই দুটো টার্ম কি কি? একটা হচ্ছে ফ্যাক্টর আর একটা হচ্ছে মাল্টিপল। ফ্যাক্টর আর মাল্টিপল জিনিসটা কি সবার আগে জানতে হবে। ফ্যাক্টর মানে কি? ধরা যাক একটি সংখ্যা আছে 12, তাহলে 12র ফ্যাক্টর মানে 12কে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো সেটাই হলো ফ্যাক্টর। তাহলে 12র ফ্যাক্টর কি কি হতে পারে? 2 6 12, 2 3 6। তাহলে 2 2 3 এগুলো হচ্ছে 12র ফ্যাক্টর। আর মাল্টিপল মানে কি? মাল্টিপল মানে 12 দিয়ে যে সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। তাহলে 12র মাল্টিপল কি হতে পারে? 12 হতে পারে, 24 হতে পারে, 36 হতে পারে, 48 হতে পারে। এইগুলো হচ্ছে 12র মাল্টিপল। ক্লিয়ার? তাহলে ফ্যাক্টর এন্ড মাল্টিপল এই দুটো টার্ম আমরা প্রথমে জানব। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে এলসিএম এন্ড এইচসিএফ, লসাগু এবং গসাগু বের করার পদ্ধতি। দু ধরনের পদ্ধতি হয়, একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আর একটা হচ্ছে ডিভিশন মেথড। তাহলে আমরা প্রথমে যদি এলসিএম করি, তাহলে এলসিএম এ যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড করি তাহলে কিভাবে করব, আর ডিভিশন মেথড করলেই কিভাবে করব। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি? আমাদের টার্গেট হচ্ছে যে কোনো ম্যাথকে সহজ করে শেখা। তাহলে আমরা সেই পদ্ধতিটাই শিখবো যে পদ্ধতিটা দিয়ে আমি খুব সহজে লসাগু বের করতে পারি। ক্লিয়ার? তাহলে ধরা যাক চারটে সংখ্যা আছে 10 15 30 আর 45। তাহলে এদের চারটেকে যদি আমরা এলসিএম করতে যাই তাহলে আমরা কিভাবে করব? লসাগু বের করব। তাহলে প্রথমে কি করব? যটাই সংখ্যা থাকুক আমরা মিনিমাম দুটোকে ভাগ যাচ্ছে এরকম সংখ্যা দিয়ে আমরা উৎপাদক করা শুরু করব। তাহলে এখানে প্রথমে 2 দিয়ে যাবে, 2 5 10 15 রইল, 2 15 30 45 রইল। এরপরে কি দিয়ে যেতে পারে? এরপরে মিনিমাম দুটোকে যেতে পারে 3 দিয়ে, 5 রইল, 3 5 15, 3 5 15, 3 15 45। এরপরে কত দিয়ে যাবে? এরপরে দেখা যাচ্ছে প্রত্যেকটা কি 5 দিয়ে যাচ্ছে, 5 1 5, 5 1 5, 5 1 5, 5 3 15। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এলসিএম হিসাবে কাকে লিখবো? টোটালটাকে। তাহলে 2 into 3 into 5 into 1 into 1 into 1 into 3। তাহলে এটা হয়ে গেল এলসিএম। তাহলে কত হচ্ছে? 5 3 15, 15 2 30, 30 3 90। তাহলে এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। মানে কি? এই যে 10 15 30 এবং 45 এই যে চারটে সংখ্যা রয়েছে, এই চারটে সংখ্যা দিয়ে কোন সর্বোচ্চ ছোট সংখ্যা যেটাকে আমরা ভাগ করতে পারবো। তাহলে এই একমাত্র ছোট সংখ্যাটা কি বের হলো? 90, যেটাকে এই চারটে দিয়ে ভাগ করা যাবে। 10 দিয়েও 90 কে ভাগ করা যাবে, 15 দিয়েও যাবে, 30 দিয়েও যাবে, আর 45 দিয়েও যাবে। এর থেকে কমে আর কোন সংখ্যাকে এই চারটে দিয়ে আমরা ভাগ করতে পারবো না। তাহলে এই মেথডটা অবলম্বন করে আমরা খুব সহজেই এবং খুব ছোটভাবেই আমরা লসাগু বের করে ফেলতে পারবো, এবং এটা আমাদের একদম পূর্বে শেখা প্রসেস। এরপরে আসছি এইচসিএফ। এইচসিএফ মিন্স কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে এটার যে দুটো পদ্ধতি হয়। তাহলে প্রথমে আমি যদি দেখি যে 8 12 আর 16 এই তিনটে যদি সংখ্যা থাকে তাহলে এদের যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি আসবে? 8 মানে 2 4 8, 2 2 4,
তাহলে এই হয়ে গেল, আর 2 একে 2, তাহলে কি কি এলো 2 কিউব ইন্টু 1। ওকে, নেক্সট হচ্ছে 12, 2 6 12, 2 3 6, আর যাচ্ছে না, তাহলে কত আসছে 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1, আর 16, 16 মানে কত হচ্ছে 2 8 16, 2 4 8, 2 2 4, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তাহলে গসাগু মানে হচ্ছে যে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর নেব, কিন্তু যার পাওয়ারটা হবে লোয়েস্ট। তাহলে এখানে কমন ফ্যাক্টরটা কি আছে, 3টেতে 2, কিন্তু যেটার পাওয়ারটা লোয়েস্ট সেটাকে আমরা নেবো। তার মানে এদের HCF হয়ে যাবে কত 2 স্কোয়ার, মানে হচ্ছে 4। ক্লিয়ার? এবার এইটা কি আমরা এইভাবে না করে অন্যভাবেও করতে পারি। কিভাবে সেটা, যেমন দেখা যাক এই যে আগের যে পদ্ধতিটা আমরা শিখলাম লসাগুর ক্ষেত্রে যেটা করলাম, সেই ডিভিশন মেথডে কিভাবে করব, এইভাবে ফ্যাক্টর করব, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব যে 3টেকেই যায়। তাহলে 2 দিয়ে 2 4 8, 2 6 12, 2 8 16, এরপরে 2 2 4, 2 3 6, 2 4 8। এরপরে আমরা আর নিয়ে যেতে পারবো না, কারণ এরপরে আর 3টেকেই কোনো কমন সংখ্যা দিয়ে যায় না। গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যতগুলো থাকবে ততগুলোকেই যেতে হবে, আর লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে মিনিমাম দুটোকে গেলেই হবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে গসাগু মানে কোন, শুধু এই কোশ্চেনটা। তাহলে HCF সমান আমরা কি লিখতে পারি 2 × 2 = 4। তাহলে এইভাবে আমরা সেই পূর্বতন মেথড অবলম্বন করে সহজে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবো। যেমন আর একটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে হয়তো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি ব্যাপারটা, যদি দেখা যায় 10 15 এবং 22, তাহলে এর যদি আমরা গসাগু করতে যাই তাহলে কি হবে 10 15 এবং 22 গসাগু করতে গেলে আমাকে কি বললাম যে মনে রাখতে হবে 3টেকেই যাচ্ছে এরকম সংখ্যা দিয়ে। তাহলে 10কে 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 5কে 3 5 দিয়ে যায়, কিন্তু 22 2 11, তার মানে কি হলো কমন কোন সংখ্যা দিয়ে এদেরকে আমরা ডিভাইড করতে পারছি না। তাহলে এদের গসাগু কত হয়ে যাবে, গসাগু হয়ে যাবে 1। কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে লসাগু বের করি, যদি আমরা HCF না করে এটার ক্ষেত্রে আমরা LCM করতাম, তাহলে কি হতো, আমি বললাম মিনিমাম দুটোকে যাচ্ছে সেরকম সংখ্যা দিয়ে। তাহলে 2 5 10 15, 2 11, আবার এই দুটোকে যাচ্ছে 5 দিয়ে, 5 1 5, 5 3 15 11, তাহলে 5 2 10 3 30, 30 × 11, 30 × 11 হয়ে গেল লসাগু, মানে 330। তাহলে এই 3টে সংখ্যা দিয়ে যে সর্বকনিষ্ঠ সংখ্যাটাকে ভাগ করতে পারবো সেটা হচ্ছে 330। তাহলে এদের এলসিএম হয়ে গেল 330। আশা করি এই ছোট্ট পদ্ধতির মাধ্যমে এরপর থেকে আর লসাগু গসাগু করা তোমাদের আটকাবে না। আশা করি ক্লাসটা ভালো লাগলো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ক্লাস।